নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাস আসতেই যায়, তারকেশ্বরের মন্দিরে অনেকে জল ঢালতে যায়। কিন্তু আজকে আপনাদের এমন একটা মন্দিরে নিয়ে যাচ্ছি যে মন্দিরে চিতাভস্ম দিয়ে আরতি করা হয়। উজ্জয়িনীর মন্দিরের পর এই এমন একটি মন্দির যেখানে মানুষের শবদেহের চিতাভস্ম দ্বারা বাবার সেবা শুশ্রূষা করা হয় বা বাবার আরতি করা হয়। এই সুন্দর মন্দিরটি কোথায় দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। চলুন সেই মন্দিরে আপনাদের নিয়ে চলি। এখন আছি হাওড়া স্টেশনের বাইরেই বিভিন্ন ঘাটে যাওয়ার জন্য যে জেটি ঘাটটা আছে সেই ঘাটের কাছেই দাঁড়িয়ে আছি। ঘাট থেকে দেখুন কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটাকে। এবারে আমরা অপেক্ষা করব আহিরিটোলা যাওয়ার জন্য, যদি যে লঞ্চগুলো আসে সেগুলো আসার জন্য। দাঁড়িয়ে আছি এখন স্টিমার ঘাটে। বৃষ্টিযুক্ত পরিবেশে নদীর উপরে যে সমস্ত ইলশিগুঁড়ির মতন বৃষ্টি পড়ছে, তাতে নদীর দৃশ্যটি খুবই সুন্দর লাগছে। এই মধ্যে আমাদের যে লঞ্চ সেটি চলে এসেছে, বা ভেসেল যাই বলুন না একে। এবার আমরা এই ভেসেলে চেপে আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেই দিকে রওনা দেব। ভাড়া লেগেছে মাত্র 6 টাকা। চলুন এবারে আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাওয়ার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। আহিরিটোলা ঘাট হাওড়া থেকে আসতে সময় লেগেছে মাত্র 20 মিনিট। ঘাট থেকে নেমে মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যেই আজকের আমাদের গন্তব্যস্থল। বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে নদীর ধারগুলো বাঁধিয়ে ঘাট করা আছে, আর এখানে নানা রকম ফুলের সম্ভার বসে আছে ওই শুধু মন্দিরগুলোতে নিয়ে যাওয়ার জন্য। আর জলও তোলা হয় হুগলি নদী থেকে, সেই জল তোলার জিনিসপত্র এখানে রাখা হয়েছে। চতুর্ধারে নানা রকম খাবারের দোকান, এবং আগত শ্রাবণ মাসের সোমবারগুলোকে লক্ষ্য করে এখানে 1 মাস ব্যাপী এইরকম এলইডি লাইটের শো করা হয়েছে রাস্তার দুধারে। চলুন এবার ধীরে ধীরে আরও কিছু আপনাদের দৃশ্য দেখাই। তবে একটা কথা বলে রাখি, এখানে যে দোকানগুলো থেকে আপনারা পুজোর ডালি নেবেন একটু দরদাম করে নেবেন, কারণ এরা কিন্তু আপনাদের ঠকিয়ে দেয়। 40-50 টাকা যেগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু আপনাদের কাছ থেকে 100-150 টাকা পর্যন্ত এরা নিয়ে নেয়, তাই একটু সাবধানে। আর শ্রাবণ মাস উপলক্ষে এখানে প্রচুর ভিড় হয় এবং মেলাও বসে, তাই দেখুন মেলায় সমস্ত দোকানগুলো নিজেদের পসরা সাজিয়ে নিচ্ছে। ওই দূরে আমাদের মন্দির দেখা যাচ্ছে। চলুন একবারে মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা ধীরে ধীরে যে মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান, এবং মন্দিরে যাওয়ার আগে ছোট বড় অনেক মন্দিরই পড়ে। এই মন্দির সম্বন্ধে বলতে গেলে বলা হয় এটি বাবার চিতার ভস্ম দ্বারা নিজের আরতির সেবা নিয়ে থাকেন। তো মন্দিরে ছবি তোলা নিষেধ, তাই ছবি তুলতে পারিনি, তবুও কিছুটা তুলে ধরলাম আপনাদের সামনে। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে জনসংখ্যা এখানে বাবার মাথায় জল ঢালছে। এই ভিড়ে যথারীতি বেগ পেতে হয় বাবার মাথায় জল ঢালার জন্য, তবুও 3 সেকেন্ডের বাবার ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। এই হলো মন্দিরের বাইরের অংশ।
সম্পূর্ণরূপে সাজো সাজো একটা রব, সামনে শ্রাবণ মাসকে উপলক্ষ করে। আর এখানে কিন্তু আপনারা নিজের হাতেই বাবাকে আরতি করতে পারেন, সামগ্রীগুলো ওই দোকান থেকেই পেয়ে যাবেন। দেখুন, এটা হলো মন্দিরের বাইরের অংশ এবং এর পাশেই রয়েছে বৈষ্ণোদেবী মাতার মন্দির। যারা বৈষ্ণোদেবী যেতে পারেন না তাদের জন্য কিন্তু এখানে এই মন্দিরটি সুন্দরভাবে করে রয়েছে। এখানে বৈষ্ণোদেবী, মা কালী প্রভৃতি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তো আজকে এসেছিলাম কলকাতার নিমতলায় বাবা ভূতনাথ মন্দির দর্শন করতে, সঙ্গে মা বৈষ্ণোদেবী এবং মা কালীর এই অপরূপ সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তিটাও আপনাদেরকে দর্শন করালাম। সেই সঙ্গে সান্ধ্যকালীন হাওড়া স্টেশন দেখতে দেখতে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। যেহেতু শ্রাবণ মাসের ভিড়, তাই জন্য বাবার সম্পূর্ণ দর্শন আপনাদেরকে করাতে পারলাম না, কারণ ওখানে লেখা ছিল মোবাইল দিয়ে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সবাইকে বলবো একবার হলেও এই নিমতলার জাগ্রত ভূতনাথ মন্দির অবশ্যই দর্শন করবেন। বাবা নাকি খুবই জাগ্রত এখানে। যাই হোক, হর হর মহাদেব। আজকের মতন বিদায় নিলাম। आपका मोबाइल देना, अगर आप कहें आपके पास कीमती सामान है तो उसका विशेष ध्यान रखें। अगर आपके पास बच्चे हैं तो कृपया अपने बच्चों को अपने नजर से दूर न जाने दें, उनके हाथों को पकड़ कर रखें।